বিসমিল্লাহির রহমানির রহিম। আমার প্রিয় বন্ধুরা, আজকে নিয়ে আসলাম রোজার প্রথমেই আমরা যদি রোজার বাজারটা সুন্দর করে করে ফেলি, তাহলে কিন্তু আমরা পুরা 30টা রোজা খুব সুন্দরভাবে করতে পারবো। যখন তখন বাজারে যেতে হবে না এবং জিনিসগুলো হাতের কাছে থাকবে। তার জন্য আমার আজকের এই আয়োজন। আর আমি কী জিনিস কিনলাম সেগুলি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো বন্ধুরা, এখানে আছে চিড়ার প্যাকেট। এই তো দেখো, রোজার জন্য চিড়া নিয়ে আসলাম। এখানে বেশ কিছু চিড়া কিনে নিয়েছি। তারপর আছে সুজি, সুজি দিয়েও হালুয়া টালুয়া খাওয়া যাবে। তারপর নিয়ে নিলাম পোলাও চাল চাষি। তারপর বেশি করে নিয়ে নিলাম চিনি। রোজার সময় যেহেতু শরবতটা বেশি খাওয়া হয়, তার জন্য চিনি নিয়ে নিলাম। তারপর নিয়ে নিলাম, মাঝে মধ্যে লাল আটার রুটি খেতে ইচ্ছে করলে লাল আটার রুটি বানাবো। ব্রাউন আটাটা নিয়ে নিলাম। ওটস দিয়ে যদি ডেজার্ট কিছু খেতে ইচ্ছে করে, তখন ওটসের ডেজার্টটাও করে নিব। আর আছে বেশি করে নিয়ে নিয়েছি ময়দা আর আটা। তারপর তো চা পাতা লাগেই। তারপর নিয়ে নিলাম ফরচুনের বাসমতি চাল। যদি বিরিয়ানি তেহেরি রান্না করে খেতে হয়, সেক্ষেত্রে এই চালটাও খুবই কাজে লাগে। বিরিয়ানির জন্য নিয়ে নিলাম আলু বোখারা, মেথি, জিরা, কালো গোলমরিচ, এগুলি সব গুঁড়ো করে নিতে হবে। কিশমিশ, এই তো গেল এগুলো। তারপর ফ্রোজেন আইটেম করার জন্য ইফতারিতে ক্যান সুইট কর্ন নিয়ে নিলাম। মাশরুমের ডেজার্ট নাস্তা কিছু বানাতে হলে নিয়ে নিচ্ছি পাস্তা, 5 ধরনের পাস্তা নিয়ে নিচ্ছি। নুডলস, তারপর ড্রাগন নুডলস। এই নুডলসটা দিয়ে কিন্তু খুবই মজাদার নুডলস তৈরি করা যায়, মোটা মোটা, হোটেলে যেভাবে করে সেই নুডলসটাই। নিয়ে নিচ্ছি একটু লাচ্ছা সময়ের বরফি বানাবো কনডেন্স মিল্ক দিয়ে। আমার চ্যানেলের রেসিপিটা দেখেছো তোমরা, সেই লাচ্ছা সময় দিয়ে একটা বরফি তৈরি করে নিব। আর এখন দেখিয়ে দিচ্ছি রোজার জন্য কিনে আনা বেসন। এটা বেসন অনেকে ভাঙিয়েও নেয়, বেসন কিনে নিয়ে আসলাম। বুটটাও ঢেলে নিব এখন ডিব্বার মধ্যে। আর যেহেতু রোজার বাজারে প্রচুর ডাল লাগে, সেহেতু ডালগুলো এখানে আছে। খেসারির ডাল আছে, মুসুরির ডাল আছে। এটা কি ডাল? ওটা মনে হয় বুটের ডাল, এটা হলো খেসারির ডাল। আর আছে কিছু ফুচকা চটপটির ডাল, ডাবলি। নিয়ে নিলাম মাসকলের ডাল। হলুদ ভাঙিয়ে নিব, তার জন্য হলুদ কিনে নিয়ে আসছি। এখন দেখিয়ে দিচ্ছি, এই যে রোজার সময় বেশি করে আদা রসুন লাগবে, তার জন্য বেশি করে আদা কেটে নিয়ে আসছি। আদা দিয়ে একটু সালাতের সময় খাওয়া যায়, কুচি কুচি করে কেটে নিলে। তারপর নিয়ে আসলাম বেশ কিছু পেঁয়াজ। আদা রসুন পেঁয়াজ আলু এগুলি তো খুবই প্রয়োজন হয় রোজার সময়, খুবই বেশি বেশি লাগে। আর যেহেতু এইগুলি যে ইফতারি বানানো হবে রেডি, সেগুলো দেখিয়ে দিচ্ছি।
এই যে রসুন নিয়ে নিলাম 1 কেজি করে, সব কিছু। আলু বেশ নতুন আলু, যেহেতু অল্প অল্প লাগে, সব কিছুই নিয়ে নিলাম। এই তো তেলের ক্যানও নিয়ে নিয়েছি। এই আরও আছে চাল, ডাল, চিনি, এখানে আছে কর্নফ্লাওয়ার, তারপর হলো ফালুদা মিক্স, হালিম মিক্স, তারপরে তান্দুরি চিকেনের মশলা, বিরিয়ানির মশলা, ফিরনি মিক্স, চটপটির মশলা। আর এই যে বিরিয়ানির এই মশলাগুলো দিয়ে কাচ্চি বিরিয়ানি, তেহেরি সবই কিন্তু খুবই সুন্দর করে রান্না করা যায়। সেই জিনিসগুলোই নিয়ে নিলাম। তো বন্ধুরা, এই ছিল আমার রোজার বাজারের সব জিনিসগুলো। তোমাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি আবারও। এই যে রসুন, পেঁয়াজ, আলু, বেশি করে আদা, তেল, এই যে বুট, এখানে আছে সরিষার তেল, সয়া সস, টমেটো সস, সব ধরনের ডাল, আতপ চাল, খুদের চাল, মুসুরির ডাল, আর সব ধরনের ডাল, আটা, ময়দা, তারপর গরম মশলা, পোলাও চাল, চা পাতা, দুধ, চিনি, যা যা লাগে মাসের বাজার সব নিয়ে। এটা সরাসরি এই তো সব কিছু গুছিয়ে রেখে দিলাম। আশা করি বন্ধুরা, এতক্ষণ তোমরা যারা আমার সাথে ছিলে দেখতে পারলে আমি রোজার প্রথমে কি কি জিনিস কিনে নিয়েছি একসাথে। তো এইসব জিনিসগুলো আমাদের হাতের কাছে থাকলে আমরা প্রতিদিনই আর দোকানে যেয়ে কেনাকাটা করতে হবে না। যখন যা থাকবে সেগুলি দিয়ে ইফতারি রেডি করে ফেলতে পারবো। আর আমাদের সবারই উচিত হেলদি একটা ইফতারি করা, যার জন্য হেলদি খাবার খাওয়া এবং ভাজা পোড়া কম খাওয়া। তার জন্য এখানে ওটস আছে এবং চিড়া আছে। এই জিনিসগুলো আমরা বেশি বেশি খাবো। আর মাঝে মাঝে ভাজাভাজির জন্য ডালের পেঁয়াজু, বুট এগুলো খাবো। আর পোলাও জাতীয় খাবার, রুটি দিয়ে, সবজি দিয়ে, মাংস দিয়ে নানা পদের তরকারি রান্না করে নিব। আর আমি প্রতিদিন চেষ্টা করব লাইভে এসে বিভিন্ন ধরনের রান্না দেখানোর জন্য। তো বন্ধুরা, আমার ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লাগে লাইক এবং সাবস্ক্রাইব করে এবং শেয়ার করে আমার পাশে থেকে যেও বন্ধুরা। আল্লাহ হাফেজ।